নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও চাষের জমিতে চলে এসেছি। আর এখন ওষুধ দেওয়ার জন্য খুব বৃষ্টি হয়েছে, তাই গাছগুলো দেখুন কিভাবে একটু ঝুমে যাচ্ছে। তার জন্য শিকড় বোধহয় ঠিক চলাচল হচ্ছে না, তার জন্য কিছু ওষুধ কৃষি ভাণ্ডার থেকে নিয়ে এসেছি। এই যে দেখতে থাকুন, এই যে ওষুধগুলো দিচ্ছি। এটা হচ্ছে কীটনাশক। এখন গ্রীষ্মকালে পোকার রাগটা একটু বেশি, তাই এটা 15 ml দিতে হবে। এই যে এটা দিয়েছে এক ধরনের ভিটামিন বাউমাস। এটাকে 3 ট্যাঙ্কি ভাগ করে নিতে হবে। এই যে তার জন্য এই ঢাকনিটা দেওয়া আছে, এই ঢাকনিটা মেপে ভাগ করে নেব। দেখুন, এই যে মাপ করে নিয়েছি, 3 ডাবা হবে। 3 ট্যাঙ্কিতে 3 ডাবা দিতে হবে, তাই এটা জলের মধ্যে দিয়ে দিলাম। এই যে এখানে দিয়েছি সাবুদানার মতন, এটা এক ধরনের ভিটামিন জিনিস। এটাকেও 3 ট্যাঙ্কি করে ভাগ করে নিতে হবে। এটাতে মাপ করে নেব। 1 ডাব্বা। এই 2 ডাব্বা করে হয়ে যাবে। আরেক ধরনের এই যে দেওয়া আছে পাউডার, যাতে পাতার কালার সম্পূর্ণভাবে ঠিকঠাক থাকে আর গাছটা সতেজ থাকে, তার জন্য। বিভিন্ন রকমের ওষুধের বিভিন্ন রকম কাজ। এটা আবার 3 ট্যাঙ্কি হবে, এটা হাফ 3 ঢাকনা করে ভাগ করে নিতে হবে। এখানে দিয়ে দিলাম ট্যাঙ্কির মধ্যে। একটু নাড়াচাড়া করে ট্যাঙ্কির মধ্যে জলটা ঢেলে নেব। এটা সমস্ত রকমের ওষুধ দেওয়া আছে।
সমস্ত রকমের ওষুধ দেওয়া হয়ে গেছে। এখন এই চিটটা ওই 10 ml মতন দিয়ে দেব, তাহলে পাতায় কিছুদিন ওষুধটা লেগে থাকবে। সমস্তভাবে ওষুধটা মেশানোর জন্য একটু পাইপের ডাড়িটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আবার এক ট্যাঙ্কি ওষুধ দেওয়ার জন্য ওষুধটা আগে ভিজতে দিয়ে দিচ্ছি। ওষুধটা এটা দিয়ে করে ওটা দিতে থাকবো, আর এই ওষুধটা ভিজিতে থাকবে। তাই মাপ করে দিয়ে দিচ্ছি। ওষুধটা একটু গলতে সময় লাগছে, তার জন্য আরেক ট্যাঙ্কি দেওয়ার জন্য আরেক ট্যাঙ্কি ভিজিয়ে রাখি দিচ্ছি। ওটা দেওয়া হতে হতে এটা ওষুধটা ঠিক তৈরি হয়ে থাকবে। এটা 2 ভাগ করে নিই সমান ভাগে। এগুলো ভিজতে থাক, এখন ওষুধটা আমি দেওয়া শুরু করে দিই। সমস্ত ওষুধ মেশানো হয়ে গেছে, এখন ওষুধটা দেওয়া শুরু করব।